সুমিত্রা কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আমি আজকে বিরিয়ানি বানাবো, তার জন্য কিছু মশলা লাগবে। মশলা পাত্রের মধ্যে একটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, লেবু, রসুন, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, একটা তারা, কেয়া জল, গোলাপ জল, বিরিয়ানির মশলা, বিরিয়ানি বানানোর জন্য রেডি করে নিলাম। চিকেন লাগবে, পাত্রের মধ্যে রেডি করে নিয়েছি। আর আলু লাগবে, আলু পাত্রের মধ্যে কেটে রেডি করে রেখেছি। আর চাল লাগবে, চালটা একটা পাত্রের মধ্যে রেডি করে রেখেছি। এবারে আঁচের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জল দিয়েছি গরম করার জন্য হাঁড়ির মধ্যে। আমি একটা কাপড় নিচ্ছি, কাপড়ের মধ্যে কিছু মশলা দেব। আদা কুচি লাগবে, তেজপাতা লাগবে, ছোট এলাচ লাগবে, লবঙ্গ লাগবে, দারচিনি লাগবে, জয়ফল লাগবে, তারা লাগবে। এইগুলো বেঁধে জলের মধ্যে দেব, জলটা ভালো সেন্ট হওয়ার জন্য, যাতে বিরিয়ানিটা ভালো খেতে লাগে। এবারে জলের মধ্যে ফেলে দিলাম, জলটা ফুটছে। এবারে আমি চাল ধুয়ে রেখেছি, চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভাজার জন্য। একটু লাল লাল করে ভাজবো, ভেজে পেঁয়াজগুলো তুলে নেব। তুলে নেবার পরে এইটা বিরিয়ানির জন্য লাগবে, সেই জন্যে পেঁয়াজটা আমি ভাজা করছি লাল লাল করে। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা পেঁয়াজটা এইভাবে ভালো করে ভেজে নেবে। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম।
বন্ধুরা, আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। দেবার পরে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আমি এবারে কড়াটা বসালাম, বসিয়ে একটু সাদা তেল দিলাম। দেবার পরে রসুন কুচাটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে লাল লাল করে ভেজে নেব। আমাদের চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা এরম লাল লাল করে ভেজে নিও। নেবার পরে চিকেন দেব। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, 3 মিনিট চিকেন নাড়াচাড়া করে নিলাম। নেবার পরে স্বাদ মতন লবণ দিলাম। তোমরাও স্বাদ মতন লবণ দিয়ে দিও। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে দেব।
চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। একটা গোটা লেবু চিকেনের মধ্যে দিয়ে দিলাম, চিকেনটা ভেঙে না যায়। বন্ধুরা, চিকেনের মধ্যে 4 চামচ বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব 10 মিনিট ধরে। নেবার পরে চিকেনটা আমার রেডি হয়ে যাবে। বিরিয়ানির ভাতটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে করে ঢেলে নিলাম। হাঁড়িটা আমার বিরিয়ানি বানাবার জন্য লাগবে। ভাতটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি স্বাদ মতন লবণ দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। হাঁড়িটা আমি রেডি করে নিলাম। নেবার পরে অল্প কিছু ভাত সাজিয়ে দেব। কয়েক টুকরো চিকেন আমি ভাতের মধ্যে সাজিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে চিকেন সাজিয়ে দিও। চিকেনের উপরে ভালো করে ভাতটা আমি সাজিয়ে দিলাম। দেবার পরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভাতের উপরে ছড়িয়ে দিলাম। পেঁয়াজের উপরে আমি সুন্দর করে ভাতটা সাজিয়ে দেব। এইভাবে চিকেন, ভাত, পেঁয়াজ আমি ভালো করে সাজিয়ে দেব। বন্ধুরা, তোমরা এইভাবে সাজিয়ে দিও। বন্ধুরা, বিরিয়ানি বানাবার জন্য একটু রং লাগবে। আমি একটু পাত্রে করে ভাত নিয়ে নিলাম, নিয়ে একটু রং দিলাম। দেওয়ার পরে একটু গোলাপ জল দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। আমি যে ভাতটা রং
করে রেখেছিলাম সেইটা আমি বিরিয়ানির হাঁড়ির মধ্যে উপরে দিয়ে দিলাম। দেবার পরে আমি গোলাপ জল দিলাম, কেয়া জল দিলাম। দেবার পরে অল্প আঁচে বসিয়ে রাখলাম 30 মিনিট ধরে। বন্ধুরা তোমরা এইভাবে কম আঁচে বসিয়ে রেখো। রাখার পরে আমার বিরিয়ানি রেডি। বন্ধুরা তোমরা এইভাবে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও।